ভ্যাটিকান সিটির পোপ হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যান পোপ লিও চতুর্দশ। সফরের অংশ হিসেবে তিনি তুরস্ক ও লেবানন ভ্রমণ করেন। এ সময় তিনি যুদ্ধ, সহিংসতা বা কোনো ধরনের মৌলবাদ বা উগ্রতাকে ন্যায়সঙ্গত করার জন্য ধর্মকে ব্যবহার না করার আহ্বান জানান। তুরস্কের ইস্তানবুল থেকে লেবাননের বৈরুতে যাওয়ার পথে মন্তব্য করেন ফিলিস্তিন ইসরায়েলের দীর্ঘকালীন সংঘাত নিয়ে সংকট মোকাবিলায় তিনি দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দেন। বলেন, উভয় পক্ষের জন্য ন্যায় নিশ্চিত করতে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই। মন্তব্যের এক ফাঁকে তিনি ভ্যাটিকানকে এখনো ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচয় দেন। জানান, উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছে ভ্যাটিকান। এ সময় প্রস্তাবিত সমাধান গ্রহণে তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান। তবে তুরস্কে অবস্থানের সময় ইসরায়েলের আক্রমণাত্মক ভূমিকা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন পোপ লিও চতুর্দশ। যদিও লেবাননে আসার আগে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে পোপের প্রতি আহ্বান জানিয়েছিল হিজবুল্লাহ। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ব্যক্তিগত বৈঠক নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বলেন, তাদের মধ্যে গাজা এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হয়েছে। তার মতে, দুটি যুদ্ধ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তুরস্ক। তবে এ প্রসঙ্গে ইসরায়েলের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।